গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে দোল। আজ এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। আর আমরা সকালবেলা উঠে সব কাজকর্ম, বাসি কাজকর্ম সেরে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে সকালের জলখাবার বানাচ্ছি। জলখাবারে এই দেখুন, পরোটা পরোটা আর আলু চচ্চড়ি। চচ্চড়ি। এই যে মেয়ে পরোটা বেলার চেষ্টা করছে, আমি পারি না। চেষ্টা করছে। আমি বললাম আমি বেলে দিচ্ছি, তুই একটুখানি ভেজে নে। গেছে। হ্যাঁ হচ্ছে। আর এদিকে আমার মার খুব শরীর খারাপ, মা শুয়ে আছে। এত গরম পড়ে গেছে, প্রচন্ড গরম আমাদের এখানে, মানে মনে হচ্ছে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম পড়ে গেছে। আজকে ওয়েদারটা খুব ভালো। ওই হ্যাঁ, আজকে ওয়েদারটা বেশ একটু হালকা হালকা মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তাহলে চলো কিভাবে এখন আমি পড়ি দেখি। মেয়ে যা করছে ও মনে হচ্ছে না ভাজতে পারবো। এই যে আমাদের সকালের আলু চচ্চড়ি হচ্ছে, আর ওইদিকে মা এখন পরোটা বেলছে, আমি পারিনি বেলতে। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। মা বললো আমি জানাতে ভুলে গেছি, তুই জানিয়ে দে। সবাই খুব আনন্দ করো, দোল খেলো, রং মাখো। আর এই যে আমাদের রিম্বু, খুব মন খারাপ গো। না, আর তোমায় রং মাখতে হবে না। না, আসলে আসলে কথাটা হচ্ছে আমরা সকাল থেকে গুড্ডুকে খুব আদর করেছি, কোলে নিয়েছি, তো এবার ওর সেটা দেখে রাগ হয়ে গেছে। এই যে মেয়ে পরোটা করছে, কেমন ফুলেছে দেখো। হ্যাঁ। আর এই যে আলু চচ্চড়ি হয়ে গেছে সকালের মেনু। এই যে মেয়ে করছে। আর এইমাত্র বললাম না আকাশটা মেঘলা, দেখেন বেশ রোদ উঠে গেছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, এখানে বেশ ভালোই রোদের তাপ উঠে দেখছি। এই যে সবাইকে দিয়ে দিয়েছি, মা মেয়ে আমার বর সবাই খেতে বসে গেছে সকালবেলা। পরোটা আর আলুর তরকারি এই নিয়ে এবার আমিও খাবো। তার আগে একটু চা করে নেবো। আদা দিয়ে করবে? হ্যাঁ, আদা দিয়ে লিকার চা ভালো লাগে। এখানে আদা দিয়ে লাল চা বসিয়ে দিয়েছি, আর মা গেছে জল আনতে। চাটা হোক, মায়ের আস্তে আস্তে চা হয়ে যাবে। এখানে চা হয়ে গেছে, এই 2 কাপ মায়ের আর এই কাপটা আমার। এটা কফি কাপ হলেও আমি কফি খাই না, তাই এই কাপেই চা খাই। মা জল নিয়ে চলে এসছে, জল কিছুটা ফ্রিজেও ঢুকিয়ে দিল, আবার কিছুটা নিচেও রেখে দিয়েছে। আমাদের যা গরম পড়ে গেছে, ফ্রিজে জল রেখে খাওয়ার মতোই গরম পড়ে গেছে। এই দেখো, এখানে আমার ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে। এতদিন তো খুব অবস্থা খারাপ হয়ে পড়েছিল, আমার পরীক্ষা শেষ হওয়াতে এখন গুছিয়ে নিয়েছি। আমি ফেস প্যাক মাখবো, তারপর কিছুক্ষণ রেখে স্নান করে নেব। আর মুখে ফেস প্যাক মেখে নিয়েছি। মা এদিকে রান্না করছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছে, এটাতে রান্না হবে চিকেন। আর আজকে আমাদের দুপুরের মেনু কি মা বলো? ঝাল ঝাল চিকেন কষা আর হচ্ছে আমের চাটনি, আর গরম গরম ভাত। হ্যাঁ, ভাত তো সঙ্গে থাকবেই। হ্যাঁ, সে তো অবশ্যই। আর ফেস প্যাক মাখা হয়ে গেছে, মেখে ধুয়ে টুয়ে নিয়েছি। মা ওইদিকে রান্না করছে, কিভাবে দেখাবো। মা এদিকে রান্না করছে, এবার আমি গিয়ে টিভি দেখবো। চলো। আর রিমি এখানে বসে বসে লোক দেখছে, আর রাস্তা দিয়ে যত লোকে রং মেখে যাচ্ছে আর চেঁচাচ্ছে ওদেরকে দেখে। তো এই যে আমাদের লাল লাল ঝাল ঝাল টেস্টি টেস্টি চিকেন কষা হয়েছে, আর মা এখানে আমাকে একটা কষা তুলে দিয়েছে টেস্ট করার জন্য। তো এই দেখো, আমার শ্যাম্পু করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। মা এদিকে বাসন মাজছে, আর রিমির খাওয়া দাওয়া হয়ে গেছে, খাটে উঠে এখন ফ্যানের নিচে শুয়ে আছে। মা কি এবার বাসন মেজে স্নান করতে যাবে? তো চলো, আমি এখন খাবো, খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো। তো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে। তো এই দেখো, সবাই স্নানের আগে দোল খেলে, আর আমরা স্নানের পরে দোল খেলেছি। এখন গিয়ে আবার শ্যাম্পু করতে হবে, তারপরে আবার শুতে পারবো। তো আমি আবার শ্যাম্পু করে নিয়েছি, নাইটি চেঞ্জ করে নিয়েছি। এবার আমি টিভি দেখবো, আর ঘুম টুম নয়। চলো এবার টিভি দেখবো। 3:30 না 4টে বাজে এখন, আর শুয়ে লাভ নেই। তো আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে ফুচকা পার্টি হবে। মানে ফুচকার পাঁপড় যেগুলো আনা হয়েছে ওগুলো ভাজা হবে। বাবা এখন আলু কাটছে আলু সেদ্ধর জন্য, আর মা সন্ধে দিচ্ছে।
এই দেখো বাবা আলু কাটছে আর রিমি আলু কাটা মন দিয়ে দেখছে, দেখো একেবারে টান টান হয়ে শুয়ে মন দিয়ে দেখছে। হ্যাঁ চা করবো। এই যে মায়ের ধূপ দেখানো হয়ে গেছে, শাক বাজানো হয়ে গেছে, এখন ধুনো দেবে, ধুনো দিলেই কমপ্লিট। এই যে আমি সবার জন্য চা করেছি, এইটা তো আমার আর এইটা মা আর দিদা দুজনের। আর এই যে ফুচকা পাঁপড় 2 প্যাকেট, 1 প্যাকেট ভাজলেই হয়ে যাবে। আমাদের ফুচকা রেডি। এই যে 1 গামলা ফুচকা, এই টক জল, আর এই হচ্ছে আলু মাখা। আর দিদা যেহেতু টক জল খায় না, ওই জন্য দিদাকে আলু মাখা দিয়ে ফুচকা দিয়ে দেওয়া হয়েছে, দিদা খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও। চলো খাওয়া শুরু করি।